الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا وسندنا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইযাম আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের ঈদের দিন জুমাবারে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের মুসলমানদের আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাস চলতেছে। আজকে রবিউল আউয়ালের ২৬ তারিখ ১৪৪২ হিজরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং এই মাসেই তিনি দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সেই হিসেবে যেহেতু এই মাস আল্লাহ নবীর জন্মের মাস, এই মাস আল্লাহ নবীর মৃত্যুর মাস, উভয় দৃষ্টিকোণ থেকে মুসলমানদের মাঝে এই মাসের আলাদা একটি গুরুত্ব রয়েছে। বিগত একদিন এই মসজিদে আল্লাহর দয়ায় মায়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে সংক্ষেপে আলোচনা করার তৌফিক হয়েছিল। ওই দিন আমরা আলোচনায় বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ জন পুত্র ছিলেন। প্রথম জন ছিলেন হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন ছিলেন হযরত তাইয়িব অথবা তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন ছিলেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী এই ৩ জন কলিজার টুকরা দৈহিক সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন।
হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায়, তখন মক্কার কাফেররা, মুশরিকরা এইসব বিষয় নিয়ে খুবই হাসি ঠাট্টা করতেছিল। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে হাসি ঠাট্টা করতেছিল যে আল্লাহর নবী এমন নবী যে তার কোনো ছেলে সন্তান থাকে না, সুতরাং তার এই দিন, ধর্ম, ইসলাম দুনিয়ায় বেশি দিন টিকবে না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার অবতরণ করেছেন। ওই সূরা কাউসারের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি নির্বংশ নয়, আপনাকে নিয়ে যারা কটূক্তি করতেছে সেই মক্কার কাফেররা, মুশরিকরা, তারা হলো নির্বংশ। পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আপনাকে যারা নির্বংশ বলতেছে, তারা ভুল বলতেছে, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আল্লাহ বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সরওয়ারে কায়নাত, জিগর গোশায়ে আমেনা, রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, ইমামুল আম্বিয়া, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছেন। কিভাবে সমুন্নত করেছেন? খুব সংক্ষেপে যদি আমরা বলতে যাই, তো এইভাবে বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পিতা এবং দাদা এমন বংশ দিয়েছেন, ঐতিহাসিকরা লিখেছেন। এখন তো এই হিস্টোরি বলার সময় নেই, অথবা লিস্টটা বলার সময় নেই, যদি কেউ চান ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পুরুষ ওই বংশে আল্লাহ নবীর দাদা থেকে নিয়ে উপরের দিকে যেতে যেতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়েছে। এর ভিতরে প্রত্যেকজনের জীবনী রিচার্জ করে দেখা গিয়েছে যে কোনো একজন মানুষ, ওই আল্লাহ নবীর বংশের কোনো একজন মানুষ দুশ্চরিত্র ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহ নবীর দাদার নাম ছিলেন কি? আব্দুল মুত্তালিব। এভাবে যেতে 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 হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যারা ছিলেন, তাদের ভিতরে একজনও দুশ্চরিত্র ছিলেন না। এমন একটি ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। এক নম্বর বিষয়। ২ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বনু হাশিম গোত্রে পাঠিয়েছেন। কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত বংশ হলো বনু হাশিম। হাশিম মানে হলো তৎকালীন আরবে, বর্তমানেও রয়েছে, যে রুটি গোস্ত দিয়ে যারা মেহমানদেরকে বেশি বেশি আপ্যায়ন করে তাদেরকে বলা হয় হাশিম। মানে তারা সবচেয়ে বেশি মেহমানদারি করতেন। মেহমানদারির ভিতরে ওই সময় সবচেয়ে উৎকৃষ্ট খাবার ছিল রুটির সাথে কি দেওয়া? গরুর গোস্ত দেওয়া। এভাবে তারা মেহমানদারি করতেন বলে তাদেরকে বনু হাশিম বলা হয়। এই ধরনের একটি সম্ভ্রান্ত বংশে, সম্ভ্রান্ত ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। এরপরে দেখেন হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন কাবাগরের খাদেম। আমরা জানি না, কাবাগরের চাবিকাঠি তার কাছে ছিল। ইসলাম ধর্ম আসার আগেই তাদের আল্লাহ নবীর দাদার কাছে কাবাগরের চাবি ছিল, তিনি কাবাগরের খাদেম ছিলেন। এর দ্বারা বোঝা গেল যে তার নাতি, তার বংশ থেকে এমন এক সন্তান আসবে যে সন্তান কাবাগরের মাধ্যমে পুরা পৃথিবীতে ইসলামের দ্বীনের খিদমত করবেন। এরপরে দেখেন আব্দুল মুত্তালিবের 12 জন সন্তান ছিল। এর ভিতরে একজনের নাম আমরা সবাই জানি, আবু লাহাব।
তাব্বাত ইয়াদা আবি লাহাব। হ্যাঁ, একজনের নাম আব্দুল্লাহ, রাতের দাস। একজন নাম আব্দুল শাম, সূর্য দাস। এভাবে 12 জন সন্তানের ভিতরে একমাত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। সেই আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক আল্লাহ নবীকে পাঠিয়েছেন। একটু চিন্তা করেন, যদি ওই আব্দুল শাম সূর্য দাসের ঘরে জন্ম নিত, তাহলে তো আল্লাহ নবী মানুষকে এভাবে বুক ফুলিয়ে আল্লাহ ইবাদতের দিকে ডাকতে পারতো না। মানুষ বলতো, তোমার বাবা তো সূর্যের পূজা করে, তুমি কিভাবে আমাদেরকে আল্লাহর দিকে ডাকো, একত্ববাদের দিকে ডাকো। এজন্য আল্লাহ পাক যাচাই করে আল্লাহ নবীকে পাঠিয়েছেন কার ঘরে? আব্দুল্লাহ। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, মানে 40 বছর পরে ইসলাম ধর্মটা দুনিয়ায় এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো 40 বছর পরে। অথচ আল্লাহ নবীর জন্মের আগে, অনেক আগেই তো আব্দুল্লাহ জন্ম নিয়েছে। কত আগে? ওই সময় আব্দুল মুত্তালিব, তিনি কিন্তু একত্ববাদের যে ইসলাম ধর্ম তো আসে না, তারপরেও তিনি সন্তানের নাম রেখেছেন কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? আমেনা। মা আমেনা। আমেনা মানে কি? বিশ্বস্ত, আমানতদার। হ্যাঁ, আমেনাতুন, বিশ্বস্ত, আমানতদার, মানে তার ঘরে এমন একটা সন্তান হবে যে পরিপূর্ণভাবে আল্লাহর আমানত কোরআনকে মানুষের কাছে পরিপূর্ণভাবে বিশ্বস্ততার সহিত পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে বাবাও নির্বাচিত, দাদাও নির্বাচিত, বংশ নির্বাচিত, মাও নির্বাচিত। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে একটি সম্ভ্রান্ত ফ্যামিলিতে, সম্ভ্রান্ত বংশে আল্লাহ পাক আল্লাহ নবীকে পাঠিয়েছেন। এরপরে দেখেন মাসটা কি, দেখেন আরবি 12 মাসের ভিতরে প্রথম মাস হলো মুহাররম। মুহাররম মানে হলো নিষিদ্ধ, সফর মানে হলো হলুদ, আর রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। তো বসন্ত যখন আসে তখন সবার মাঝে একটা প্রফুল্লতা বিরাজ করে, হাসি খুশি, সবাই খুশি হয় যে ফসল আসবে। হ্যাঁ, ফসল আমরা উঠাবো, এটা সবাই কৃষকরা সহ সবাই একটা আনন্দে থাকে। যেটা হলো ফসলের মাস, বসন্তের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিউল আউয়াল, প্রথম বসন্তে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মানে এমন এক ফসল আল্লাহ পাঠিয়েছেন যে ফসলটা ফল দিবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী যে ফসল, এই ফসল ফল দিচ্ছে না এখন পর্যন্ত, তো আমরা আল্লাহ নবীর কথা আলোচনা করতেছি, এটাই তো ফসল। এই 1400 বছর পরেও ফসল ফল দিচ্ছে, এবং কিয়ামত যদি আরো 14 কোটি বছর পরে হয়, এই 14 কোটি বছরও এই ফসল কি দিবে? ফল দিবে। এমন একটি ফসলকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোন মাসে? রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। এই মাসও নির্বাচিত। ভাই আমার, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কোথায়? আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও নিয়েছিলেন। আমরা দেখেছি যে বাইতুল্লাহ সাফা মারওয়া থেকে ওই 1-2 মিনিট 5 মিনিট রাস্তা আল্লাহ নবীর ঘর, যেখানে এখন লাইব্রেরি বানানো হয়েছে। ওই জায়গায় মানে মক্কার কাছে, এত বাইতুল্লাহ এত নিকটে আল্লাহর কোনো নবীর জন্ম হয় না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর জন্ম বাইতুল্লাহ এত কাছে দিয়েছে। আপনারা জানেন যে বাইতুল্লাহ, মক্কা শরীফটা পৃথিবীর একদম পুরা আসমান জমিন জল স্থল পুরা পৃথিবীর মেডেল হলো বাইতুল্লাহ, মক্কা শরীফ, কাবা শরীফ। হ্যাঁ, এটা বিজ্ঞানীরাও একদম চাঁদের দেশ থেকে ছবি তুলেছে, ওই ছবিটি দেখিয়েছে পুরা পৃথিবীর মেডেল হলো বাইতুল্লাহ। ওই কেন্দ্র, রাজধানী হয় দেশের মাঝে, ওই জায়গা থেকে পুরো দেশকে পরিচালনা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাইতুল্লাহ পাঠিয়ে এই কথা বুঝিয়েছেন যে এই নবী এখান থেকে পুরো পৃথিবীকে আমার দ্বীনের দিকে, পুরো পৃথিবীর মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিয়েছেন আল কোরআন।
এর ইতিপূর্বে আরও যারা নবী ছিলেন তাদেরকেও আল্লাহ ধর্মীয় গ্রন্থ দিয়েছেন, কিন্তু নবী চলে যাওয়ার পরে একটা টাইমে ওই ধর্ম রহিত হয়ে গিয়েছে, ওই কিতাব রহিত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ধর্মীয় গ্রন্থ দিয়েছেন যে ধর্মীয় গ্রন্থ আজকে 1400 বছর পার হয়ে গেল, কিন্তু এই ধর্মীয় গ্রন্থ এখন রহিত হয়েছে। এই হলো আল্লাহ নবীর মুজিজা। আমরা দেখুন মক্কার কাফেররা বলতেছিল ইন্না শানি, যে মুহাম্মদ নির্বংশ। আল্লাহ বলতেছেন মুহাম্মদ নির্বংশ নয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি মুহাম্মদের আলোচনাকে সমুন্নত করেছি। ভাইরা আমার, আমাদের দেশে আপনাদের এই মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত হয় না? 5 ওয়াক্ত সালাতের জন্য আযান হয়। আযানের ভিতরে মুয়াজ্জিন কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম। এরপরে কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন না? তাহলে এই আযানের ভিতরে কি বলতেছেন? আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ, আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ রাসূলুল্লাহ, কার রাসূল? আল্লাহর রাসূল। এই আযান কি শুধুমাত্র এই মসজিদে হয় নাকি পুরো বাংলাদেশের মসজিদে হয়? পুরো পৃথিবীর মসজিদে হয়। আচ্ছা, মসজিদ কি শুধু জলে আছে এগুলো হয় না? ফেরেনে যখন না আযানের সময় হয়, নামাজের সময় হয়, ফেরেনে আযান হয় না? ফেরেনে আযান হয়, জমিনে হয়, এবারে জাহাজে হয়, লঞ্চে হয়, স্টিমারে হয়, পাহাড়ে হয়, পর্বতে হয়, পুরা পৃথিবীর আনাচে কানাচে কার নাম উচ্চারিত হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। এই যে মুহাম্মদের নাম এভাবে উচ্চারিত হচ্ছে, এটাকে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে মুহাম্মদ আপনি চিন্তিত হবেন না, মক্কার কাফিরদের সেই কটূক্তিতে আপনি পেরেশান হবেন না, আমি কিয়ামত পর্যন্ত আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আপনারা জানেন, হ্যাঁ, সময় অনেক সংক্ষিপ্ত। কোরআনে কারীমে বিশাল করে দেখা গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নামে আল্লাহ নবীর উচ্চারণ করেছেন 1200 বার। সুবহানাল্লাহ, কতবার? 1200। এর ভিতরে আল্লাহ পাক যে বিষয়টি, হ্যাঁ, আমরা সবাই জানি, মুহাম্মদ এবং আহমদ এই দুইটা নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রসিদ্ধ। মুহাম্মদ মানে প্রশংসিত, আর আহমদ মানে সর্বাধিক প্রশংসিত। সবচেয়ে বেশি যার প্রশংসা করা হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামও প্রশংসিত, হ্যাঁ, তার মাসও প্রশংসিত, তার মাও প্রশংসিত, তার বাপও প্রশংসিত, তার দাদাও প্রশংসিত, হ্যাঁ, তার বংশ প্রশংসিত, তার দ্বীনও প্রশংসিত, তার নিয়ে আসা কোরআনও প্রশংসিত। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই হলো আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। আমরা কি আমাদের নবীকে মহব্বত করি না? বলেন না, করি কি করি না? সবাই করি। এই জন্যই তো আমরা মুহাম্মদ সবাই নিজের নামের সামনে, নিজের নামের শুরুতে লিখে রাখি মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুর রহমান। হ্যাঁ, এভাবে আমরা সবাই নিজের নামের শুরুতে মুহাম্মদ লিখি। কি জন্য লিখি? কারণ আমরা নবীকে ভালোবাসি। এই নবীকে ভালোবাসা ঈমানের দাবি। এই নবীকে ভালো না বাসলে আপনি মুসলিম মুমিন হতে পারবেন না। নবীকে আপনাকে ভালোবাসতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক ভালোবাসার পাত্র না হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি সম্মানের পাত্র হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাইরা আমার, উহুদ যুদ্ধের কথা আপনারা সবাই শুনেছেন। সেই উহুদ যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিল। একজন মা, হ্যাঁ, এভাবে মুসলমানদের যখন কঠিন একটা যুদ্ধ গিয়েছে, ওই যুদ্ধে কাফেররা আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তাকে হত্যা করে তার কলিজাকে বের করে চিবিয়ে খেয়েছে।
আবু সুফিয়ান, যিনি পরে মুসলিম হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, তার স্ত্রী হিন্দা কলিজা কেটে, ওই সময়ের কথা, তাকে হত্যা করে তার কলিজা কেটে, তার এই কলিজা বের করে চিবিয়ে খেয়েছে আর হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এটা কঠিন অবস্থা গিয়েছিল সেই উহুদ যুদ্ধে। তো শেষ পর্যায়ে যখন মুসলমানরা মদিনার দিকে ফিরতেছিলেন, একজন মা দৌড়ায় দৌড়ে আসতেছেন। তো প্রথম কাফেলার সাথে তার দেখা হলো। তো কাফেলার লোকেরা তাকে চেয়েছে। সে বলল যে তুমি কোথায় যাচ্ছ? তোমার পিতা তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। তো তিনি বলতেছেন আমি যাই, সামনে যাই। এই কথা শুনেও না শোনার মতো তিনি সামনে গেলেন। দ্বিতীয় কাফেলার সাথে তার দেখা হলো। দ্বিতীয় কাফেলা বলতেছে যুদ্ধে তো তোমার স্বামী শহীদ হয়েছে। এভাবে তৃতীয় কাফেলার সাথে দেখা হলো, তারা বলতেছে যুদ্ধে তো তোমার ভাই শহীদ হয়েছে। চতুর্থ কাফেলার সাথে দেখা হয়েছে। চতুর্থ কাফেলার লোকেরা বললো যুদ্ধে তো তোমার ছেলে শহীদ হয়েছে। সে বলতেছে, ওই মহিলা সাহাবিয়া বলতেছিলেন, আরে ভাই বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? এভাবে বলতে বলতে সে গিয়ে দেখলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত রয়েছেন, তিনি আসতেছেন। তখন সেই মহিলা আওয়াজ দিয়ে বলল, তোমরা শুনে রাখো, আমার বাপ যাক, বাপ শহীদ হোক, আমার ছেলে শহীদ হোক, আমার স্বামী শহীদ হোক, আমার কোনো আফসোস নেই, আমার নবী জীবিত রয়েছে, এটাই আমি খুশি। আপনারা জানেন যে উহুদ যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন যে তোমরা জিহাদে শরীক হওয়ার জন্য কে কি সাহায্য করতে পারবে, একটু সাহায্য করো জিহাদের ময়দানে, জিহাদের জন্য। তো সবাই তার সাধ্য অনুযায়ী সাহায্য করতেছে, একত্র করতেছে মারামাল। একজন মা সাহাবিয়া তার দুধের শিশু, দুধের সন্তান, কলিজার টুকরা দুধের সন্তানকে নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই সন্তান কেন নিয়ে এসেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদের ময়দানে দেওয়ার মতো আর কিছু নেই, আমি এই দুধের শিশুকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুধের শিশু দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? এটা যুদ্ধের ময়দানে কি কাজে আসবে বলো? ও মা কান্না করে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন আপনার দিকে তীর বর্ষণ করবে, তখন আপনি আমার এই কলিজার টুকরা দুধের শিশুকে ওই তীরের সামনে আপনি রাখবেন, যাতে করে আপনার শরীরে তীর না পড়ে, ওই তীরগুলো আমার বাচ্চার শরীরে পড়ে। সুবহানাল্লাহ। এভাবে হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে তার প্রচন্ড জ্বর হয়েছিল। তিনি 17 রাকাত নামাজ নিজে পড়াতে পারেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আবু বকর, আমি তো নামাজ পড়াতে পারতেছি না, তুমি নামাজগুলো পড়াও। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়া অবস্থায় মাঝে মাঝে দুইজন সাহাবীর গায়ে ভর দিয়ে মসজিদে নববীতে আসতেন। খুব কষ্ট করে হলো আসতেন। বলার উদ্দেশ্য হলো, শেষ পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড জ্বর হয়ে গিয়েছে, তিনি আর মসজিদে আসতে পারেন না। মসজিদে একদম এই যে এখানে দেওয়াল আছে, এই দেওয়ালের সাথেই দেওয়াল ঘেঁষাই মসজিদ ছিল। আপনারা যারা এই মদিনায় গিয়েছেন তারা দেখতে পেয়েছেন, ওখানে লেখা রয়েছে উসওয়াতু আয়েশা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম তার মৃত্যুর আগের মুহূর্তে যে কথাটা আল্লাহর নবীর মুখ দিয়ে বের হয়েছিল, আমি ওই কথাটা বলতে যাচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য যেটা তিনি মুখ দিয়ে বের করেছিলেন সেটা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই বাক্য বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের কাছে আল্লাহর কাছে চলে গিয়েছেন। এর অর্থ হলো আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা থাকবে তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। মানে তোমরা নামাজ ছাড়বে না। আল্লাহর নবীর জীবনের শেষ বাক্য হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।
নামাজ ভাইরা আমার। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কয়েকটা বস্তু দ্বারা। এর ভিতরে একটা বস্তু হলো মেরাজ। আল্লাহ নবীকে আল্লাহ আসমানে, সপ্ত আসমানে নিয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। দীর্ঘ ইতিহাস বলার সময় নেই। পরে কমতে কমতে 5 ওয়াক্ত সালাত হয়েছে। কেউ যদি এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করবেন। তো আল্লাহ নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে আপনি যদি আপনার পিতাকে ভালোবাসেন, আর আপনার পিতা যদি বলে যায় যে আমি তো তোমার জন্য দুনিয়া শেষ করলাম, আমার রক্ত মাংস পানি করে তোমার জন্য এই ধন সম্পদগুলো আমি করে দিলাম, আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, মৃত্যুর পরে এই আমার জায়গা থেকে এরকম 1 ঘন্টা জায়গা তুমি মসজিদের জন্য দিয়ে দিবে, এটা হলো আমার ওসিয়ত। তো ভাই, যদি সুসন্তান হয়ে থাকে, তিনি কি তার পিতার ওসিয়ত পূর্ণ করবেন না? অবশ্যই করবেন। তাহলে আমরা যে আল্লাহ নবীকে ভালোবাসি, এটার প্রমাণ হলো যে আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই শুনে রাখো যে আমি তোমাদের মাঝে 2টা বস্তু রেখে যাচ্ছি। তোমরা যেহেতু আমার উম্মত, আমাকে ভালোবাসো, তো আমি 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আমি তো চলে যাচ্ছি, সবাই চলে যেতে হবে। যে জন্মে তার মৃত্যুবরণ করতেই হবে। আমি যেহেতু মানুষ, আমারও মৃত্যুবরণ করতে হবে। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমরা তোমাদের মাঝে 2টা বস্তু রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। একটা হলো আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব আল কুরআন রেখে যাচ্ছি। আরেকটা হলো আমি তোমাদের মাঝে আল্লাহর রসূলের সুন্নাত রেখে যাচ্ছি। তোমরা যদি এই কিতাব আর সুন্নাতকে আগিয়ে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদেরকে কোরআন আগিয়ে ধরতে হবে, আল্লাহর নবীর সুন্নাতকে আগিয়ে ধরতে হবে। আরেকটা হাদিসে, বুখারী মুসলিমের সব হাদিসগুলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু আজরি শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায়, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে, ওই জামানায় আমার সুন্নাত, আমার আদর্শ, আমার রীতিনীতিকে আগিয়ে ধরবে, ফালাহু মিআতু আজরি শাহীদ, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দিবেন। আমরা যদি সুন্নত অনুযায়ী চলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কয় শহীদের সওয়াব দিবেন? 100 শহীদের সওয়াব দিবেন। ধরুন, নামাজের ভিতরে আমরা প্রতিদিন নামাজ পড়ি, নামাজের ভিতরে 51টি সুন্নত আছে। কয়টি সুন্নত? 51টি সুন্নত। আমরা প্রাত্যহিক প্রতিদিন যে কাজগুলো করি, খানা খাই, গোসল করি, বাথরুমে যাই, টয়লেটে যাই, ঘুমাই, হ্যাঁ, রাস্তায় চলাফেরা করি, পোশাক পরি, এই সমস্ত কাজ তো আমরা সবাই প্রতিদিনই করি। এই সমস্ত কাজের ভিতরে আল্লাহ নবীর সুন্নাত আছে না নাই? তো আমরা এই কাজগুলো সবগুলাই করি। এই কাজগুলো করার সময় শুধুমাত্র নিয়তের ভিতরে যদি আল্লাহ নবীর সুন্নতের আমি অনুসরণ করতেছি, নিয়তটা শুধু এটাই যদি করি, তাহলে আমি কয় শত শহীদের সওয়াব পাবো? 100 শহীদের সওয়াব পাবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তো ইনশাআল্লাহ সামনে একটা করে সুন্নতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি কথা বলে আমি শেষ করতেছি, সেই কিয়ামতের কঠিন মুহূর্তে যখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উম্মত কিয়ামতের সেই কঠিন সময় পুরো কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবেন। গত 2 দিন আগে ওই হাদিসটা পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ, যে কিয়ামতের ময়দানে ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটবে। কারো গাম হবে টাকটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, কারো এভাবে কান পর্যন্ত গাম হবে। আর এই ঘামের ভিতরে তারা দৌড়াদৌড়ি করবে, हैरान হবে। সমস্ত নবীদের কাছে যাবে, কেউ তাদের জন্য সুপারিশ করার সাহস করবেন না।
সবাই বলবে ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমি তো শেষ হয়ে গেলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে বলবেন উম্মতি উম্মতি, হে রব আমার উম্মত শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি রহম করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও তোমার উম্মতকে তুমি হাউজে কাউসার থেকে পানি পান করো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যারা আল্লাহ নবীর উম্মত আছে তারা হাউজে কাউসারের সামনে যাবেন, আল্লাহ নবীও পানি নেবেন তাদেরকে পান করানোর জন্য। এভাবে একসময় হঠাৎ দেখা যাবে এই নবী আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। তখন নবী বলবে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এরা তো আমার উম্মত, পর্দা কেন আসলো? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে হে নবী, আপনি মারা যাওয়ার পরে এরা আপনার সুন্নত অনুযায়ী আমল করে নাই, এরা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছিল, এই জন্য পর্দাটা পড়ে গিয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও যে আমার পরে আমার সুন্নতের অনুসরণ না করে সুন্নতের বিপরীত চলাফেরা করে। তো আমরা যদি আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী না চলি তাহলে আমরা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবো না। এজন্য ভাইরা আল্লাহ নবীকে মহাব্বত করতে হবে এবং সাথে সাথে আল্লাহ নবীর দেখে যাওয়া সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য সবাই তৈরি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।